হ্যালো। কে বাবা? বাবা আবার কে? মানে শ্বশুর মশাই বলছেন তো? বাবা শ্বশুর মশাই? আপনি কি বলছেন? কোথায় ফোন করেছেন? এটা ইলেকট্রিক অফিস। হ, আমি বাপ্পি বলছি। ওই হইলো আর কি, ওই ইলেকট্রিক আর আমার বউ দুজনেই একই জিনিস। ইও সব সময় 220 ভোল্টে থাকে, একটুকু ছুলে একদম ঝটকা মারে। আর আমার বউ সেই একই জিনিস। আমার বউ পান থেকে চুন খসলে বাপের ঘর পালায়। আর আপনাদের ওই ইলেকট্রিকও একটুকু ঝড় বৃষ্টি একটু গাছের পাতা লড়িলে ও ফুস। আমার বউকেও আমার শ্বশুর মশাইকে অনেক বলিয়ে কইয়ে অনুরোধ করে বাপের ঘর থেকে নিয়ে আসতে হয়। আর কারেন্টের জন্য ওকেও এখানে পাঠানোর জন্য আপনাদিকে ফোন করতে হয়। তো বলে একটু দয়া করে পাঠায় দিন, আজ্ঞা বড় অসুবিধা হচ্ছে। আপনি কি কাজের সময় ইয়ার্কি করার জন্য ফোন করেছেন? মস্করা করছেন? না না, মস্করা করি নাই। আমার একটা জিনিস জানার ছিল, বুঝলেন? কি জানার ছিল? ফোনে আমার ফোনে বুঝলেন সবসময় তো একটা মেসেজ প্রায় ঢুকে আর কি। কি মেসেজ? ওই ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া তারে বা মাটিতে পড়ে থাকা তারে হাত দিবেন নাই। তো সেই ব্যাপারে একটু জানতাম আর কি। হ্যাঁ, ওটা প্রত্যেক কনজিউমারকে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে মেসেজ পাঠাই, যাতে ইলেকট্রিক পোস্ট থেকে ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে থাকা তারে যেন হাত না দেয়। তো তাহলে কি ওখানে পা দিয়ে দিব তারটাতে? আপনাকে হাত পা কিছুই দিতে হবে না। নিচে পড়ে থাকা ছেঁড়া তারে কোনো হাত পা কিচ্ছু দেবেন না। ই বাবারি, তাহলে কি ওই ইলেকট্রিক পোস্টে যে তারগুলো বাঁধা আছে ওই উঁচু খুঁটিতে যে পরে হাত দিতে বলছেন? আরে দূর বাবা, ওরকম কিছুই করতে বারণ করা হচ্ছে, আপনাকে কিছুই করবেন না। আপনাকে নিচে পড়ে থাকা তারে, ইলেকট্রিক পোস্টের ওপরের তারে হাত পা ঘাড় নাক কিছুই দিতে হবে না। দিলে কি হবে যদি দিয়েই দিই? তো দুর্ঘটনা ঘটবে, আপনি ইলেকট্রিক শক খাবেন, মরবেন। কেন ইলেকট্রিক শর্ট কেন খাবো? যদি তারটা ছিঁড়ে গেলে তো দেখি ঘরে কারেন্ট চলে যায়, তাহলে শর্ট কি করে খাবো? আপনার বাড়ির দিকের অংশটাতে হয়তো কারেন্ট থাকে না, কিন্তু ট্রান্সফরমারের দিকের অংশে তো কারেন্ট থাকে। না না, এসব করলো হয়? আপনি সত্যি করে বলুন দেখনি, এই মেসেজটা তাহলে আপনারা কিসের জন্য পাঠান? বললাম তো, একবার একটা কথা কতবার বলবো, মেসেজটা পাঠাই আমরা জনগণকে সচেতন করার জন্য। ই বাবারি, আপনারা মেসেজ পাঠাইয়ে জনগণকে সচেতন করে দিবেন? বলি সিগারেটের প্যাকেটেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আমি তো সারাদিনে 2 বান্ডিল বিড়ি ফুঁকেছি। বলি আমার দেখে দেখে আবার বউ অভ্যাস করেছি। আচ্ছা, একটা সত্যি কথা বলুন দেখিনি, এই যে আপনারা মেসেজ